হাঙ্গদিন রোজা রাখার পরে ইফতারির টাইমে ভাজা পোড়া কেডা না চায় হেটা আলুর চপ বেগুনি কিংবা পেঁয়াজু হোক। রোজার দিনে তো এই হইতে আছে মগো বাঙালি গো এককালে জাতীয় খাওন যে যেতেই রোজা খুলবে না কে এই সব ভাজা পোড়া তেলের জিনিস তাহাই লাগবে। তাই যাই হোক এই ভাজা পোড়া জিনিসটার এককালে মসমসিয়া রাহার পিন্নে যেসব কৌশল মেনটেন করা যায় হেয়ে কিন্তু মুই আজকে এই ব্যাপার এই ভিডিওর মধ্যে শেয়ার করবো। আজকেও কেমনে মসমসিয়া পেজু বানাই সেই রেসিপিটাই শেয়ার করতে আসলাম। তাই এই দেখতেই পেতে আসলেন যে এই পেজুটা কিন্তু মই বানানের পিন্নে ডাল ভিজেই রাহি নাই। এই ডালটা মুই ব্লেন্ডারে ব্লেন্ড করে লইছিলাম। কি ডাল লইছি এর সম্পর্কে কিন্তু ভিডিও একটা অলরেডি বানাইছি। সেই ভিডিও চাইলে আপনারা আমার ওই ভিডিওটা একটু দেখে লইতে পারেন। হেলে কিন্তু বুঝেই যাইবেন যে আসলে সিক্রেট কি রইছে। তো আজকে মুই পেজু বানাই দেখামু। হের পিনে কিন্তু মুই সেই ডাল কয়টারে ভিজেই লইছিলাম। যে একটু ফুলে উঠছে এরপর এর মধ্যে পেঁয়াজ এরপর দিয়ে লইছিলাম কাঁচামরিচ কেটে এরপর বিলেতি ধনিয়া পাতা দিয়ে লইছিলাম। কিন্তু মগো সাদে হইছে হেয়ে দিছি। চাইলে অন্য কোনো ধনিয়া পাতা আপনারা ব্যবহার করতে পারেন। হেয়ার পর একটু নুন দিয়ে হলদি একটুখানি মরিচের একটুখানি গুঁড়ি হেইয়া দিয়ে ব্যাপারটা মাখিয়ে লইছি। কেউ যদি একটু স্বাদের পরিবর্তন আনতে চান হে কিন্তু একটু জিরার গুঁড়ি একটু ধনিয়ার গুঁড়ি আর পরবর্তীতে একটুখানি খাবার সোডা এড করতে পারেন। এরপর তো এই ব্যাপারটা দিয়ে মাখিঝুঁকি লওয়ার পরে একটা কড়াইর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে লইছি। এরপর তো পেঁয়াজুর শেপ দিয়ে এখন আকারে ব্যাপার পেঁয়াজু কাটারে ঘুরাইয়া দিয়ে লইতে আসালাম। তো অবশ্যই তেলটা একটু গরম হইয়ে লওয়া লাগবে, নাইলে কিন্তু পেঁয়াজু নিচ দিয়ে উঠবে না, ভেঙে যাইবে। কেউ সাদা নুনটার ব্যবহারের পরিবর্তে যদি বিট লবণটা ব্যবহার করেন হেলে কিন্তু এটা টেস্ট আরো বেশি বেড়ে যায়। এই পদ্ধতিতে যদি কেউ পেঁয়াজু বানাইতে পারে হে বেন্নি হলে পেঁয়াজু বানাইলে হাজু হলে খাইলেও কিন্তু এই পেঁয়াজু মচমচেই থাকবে, একটুও নরম হয়ে যাবে না, কারণ এই পেঁয়াজুটা খুবই ক্রিস্পি হয়। আর এই ক্রিস্পি স্বাদটা বজায় রাখার পিন্নেই কিন্তু মই একটু ভিন্ন পদ্ধতিতে এই পেঁয়াজুটা বানাইছি। ভিডিও শুরুতে আপনারা দেখতেই পারতেছিলেন যে মই কিছু গুড়ি হেইয়ার মধ্যে পানি ঢেলে লইছি। আসলে কিন্তু মই এই পেঁয়াজুটা বানানোর পিন্নে কয়েক পাতার ডাল মিক্স করে ব্লেন্ড করে রাখছিলাম এবং এর সম্পূর্ণ ভিডিও কিন্তু দেওয়া আছে। মই কিন্তু এই বিষয়ে একটা ভিডিও অলরেডি বানাইছি। এরপর একটা এয়ারটাইট বক্সের মধ্যে এটারে আটকাই রাখছি। প্রত্যেকদিন যেটু লাগবে মই সেই পরিমাণ অনুযায়ী কিন্তু নামামু আর যেই কয় চামচ দিমু সেই কয় চামচের ডাবল পানি দিমু। মেজারমেন্ট কাপের উপর নির্ভর করবে। আপনারা যে ডাইল দিয়ে লইবেন হেইয়ার দ্বিগুণ পানি দিয়ে একটুখানি সময় ঢেকে রাখলে কিন্তু ডাইল গোটা ফুললে উঠবে। হাঙ্গো জীবন একই পদ্ধতিতে বানাইতে খাইতে একদম বোর লাগতে আসলে এরপর চিন্তা করছি একটু ডিফারেন্ট ওয়েতে কেমনে বানান যায়। সেই চিন্তা দাঁড়াত দিয়ে কিন্তু এই পরিবর্তনটা আনা। রোজার দিনে কম বেশি কিন্তু সকলের ঘরে এইসব জিনিস বানানো হয়। রেসিপিটা যদি দেখতে থাকেন হেরা কিন্তু একবার এই জিনিসটা ট্রাই করে দেখতে পারেন। যারা এই ভিডিও দেখে এরম বানানোর ট্রাই করবেন হেরা কিন্তু এই রেসিপিটার ফ্যান হয়ে যাবেন। হেরা কিন্তু আর জীবনও ওই আগিলা পদ্ধতিতে ভিজাইয়ে ডাইল এরপর ভাইঙ্গা এরপর বানাইবেন না। কিন্তু এই পদ্ধতিতেই পেঁয়াজুরা বানাইবেন, কারণ এইটা যথেষ্ট পরিমাণে ক্রিস্পি হয়। আর পেঁয়াজু তোমরা ক্রিস্পির পিন্নি খাই। নরম পুতাই গেলে কিন্তু মোরা হে জিনিস আর খাইও না, পছন্দও করি না, হেরম ধরিও না। হেটা ঘরে কিংবা বাইরে জানি বানাইনি হোক না কেন। আর ইফতারির আয়োজনটা তো নরমালি মোরা ২-১ ঘন্টা আগেই বানাইয়া হেলাই। হেইয়ের পিন্ডে কিন্তু এই রেসিপিটা ইফতারির লগে একদম বেস্ট। মুই কিন্তু বানানোর শেষে একটা ভাঙ্গিয়েও দেখাইছি। আসলে কি ক্যামেরার মধ্যে এত ভালো মতো দেখান যায় না। কিন্তু এর পরেও যতটুকু চেষ্টা করছি দেখানের দেখাইছি। বাকিরা আপনারা রেসিপিটা দেখে বাসায় একবার ট্রাই করে দেখবেন। হেরে কিন্তু বুঝিয়ে হেলাইবেন যে ঘটনা কতখানি সত্য। এইরকম পেজু বানাইয়া মুই যা করে খাওয়াইছি হেরাই কিন্তু মোর দাইদের রেসিপি নিয়ে বাসায় ট্রাই করে দেখছে। তাই আপনারাও মিস করবেন না। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।